তবে এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে তৃণমূল সরাসরি নজর রাখবো। কথা শুনলে বাংলার মানুষ তো হাসবেই, বরঞ্চ আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বিনীতভাবে একটা প্রশ্ন করতে চাই। এই যে আপনি এত হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম করেন, মনে হয় যেন আপনি স্বামী বিবেকানন্দের থেকেও বড় হিন্দু ধর্মের প্রবক্তা। আপনার হাব ভাব দেখে মনে হয়। আপনি বলুন তো, বিজেপি শাসিত রাজ্যে কোন হিন্দু ধর্ম পালনের জন্য আপনার কোন মুখ্যমন্ত্রী সেই ধর্ম পালনের জন্য সরকারিভাবে পাশে এসে দাঁড়ান? একটা রাজ্যের কথা বলুন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটা রাজ্যের কথা বলুন। আপনি বাংলায় এসে হিন্দুত্ব হিন্দুত্ব করছেন, বাংলাকে ভাগ করতে চাইছেন, বাংলার মধ্যে সাম্প্রদায়িক বিভেদ লাগাতে চাইছেন। কালকে বলেছেন বাংলায় ঘুষপেটিয়ে আছে। আমি আপনাকে বলছি, আপনারই তো পার্টি অফিস নির্বাচন কমিশন, আপনারই তো চাকর বাকর বসে আছে সব। তাদের বলুন না 58 লক্ষের মধ্যে কটা ঘুষপেটিয়ার নাম পেয়েছে, নামের তালিকা প্রকাশ করতে বলুন। কটা রোহিঙ্গা পেয়েছে, নামের তালিকা প্রকাশ করতে বলুন। আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি দম থাকে, আপনি যদি সত্যিই ভারতের প্রধানমন্ত্রী হন, তাহলে নির্বাচন কমিশনকে বলুন কটা ঘুষপেটিয়ার নাম আপনি বাংলার যাদের নাম বাতিল হয়েছে তাদের মধ্যে পেয়েছে। লজ্জা করে না? কথাটা বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার মানে ডিসক্রিপেন্সিটা লজিক্যাল। ওয়ার্ডটার মধ্যেই তো এটা প্রমাণিত, লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার মানে ডিসক্রিপেন্সিটা লজিক্যাল। সেটা নিয়ে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন, মানুষ লাইনে দাঁড়াচ্ছে। 84 জন লোক মারা গেছে এই নির্বাচনের এই প্রক্রিয়া চলাকালীন, আরো কত লোক মারা যাবে কেউ জানে না। আপনারা বলুন না, আপনারা তো সাংবাদিক। অ্যাডমিট কার্ড চলবে না, যেটা আমাদের বয়সের বৈধতা প্রমাণ করে, ছোটবেলা থেকে যেটা শুনে এসছি, এখন বলছে অ্যাডমিট কার্ড চলবে না। এই প্রথম ভারতবর্ষের সংবিধানকে কালিমা লিপ্ত করে টিএন শেষান নির্বাচন কমিশনের যে গরিমা তিনি এনেছিলেন ভারতের মানুষের সামনে, একজন নরেন্দ্র মোদী তথা ভারতের প্রধানমন্ত্রীর দলের মানুষ হিসাবে রিয়াক্ট করতে গিয়ে নির্বাচন কমিশনকে একটা হাস্যাস্পদ জায়গায় নিয়ে এসছে। আমরা প্রত্যেকে জানতাম খসড়া তালিকা বেরোনোর আগে একজন 50টা করে অবজেকশন জমা দিতে পারবে, খসড়া তালিকা বেরোনোর পরে মাত্র 10টা জমা দিতে পারবে। এখন যেহেতু বিজেপির বুথে বুথে লোক নেই, এখন বলছে একটা ইন্ডিভিজুয়াল বাল্ক জমা দিতে পারবে। ভাবতে পারছেন? এটা বলছে কখন? যখন বাল্ক হিসেবে গাড়িতে বাঁকুড়ায় ধরা পড়ে গেল। আর কত নির্লজ্জ হবে বিজেপি, আর কতটা নির্লজ্জতা সীমা লঙ্ঘন করবে বিজেপি? ওরা জানে না বাংলার উপর যত অত্যাচার হয়, বাংলার উপর যত আঘাত আসে, মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ তত ঘুরে দাঁড়ায়। স্বাধীনতা সংগ্রামে বাংলার যারা শহীদ, বাংলার যারা স্বাধীনতা সংগ্রামী, তাদের যেরকম একটা স্বাধীনতা সংগ্রামে পুরোদা ভূমিকা ছিল নরেন্দ্র মোদীর এই হিটলারি অত্যাচারের বিরুদ্ধে, সেই বাংলার মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আবার সেই নতুন করে স্বাধীনতার সংগ্রাম শুরু হলো, যেটা আগামী দিনে এই লড়াই দেখে ভারতবর্ষের অন্যান্য গণতান্ত্রিক মানুষ তারা একত্রিত হবে, ঐক্যবদ্ধ হবে, এবং হিটলার যেরকম চিরস্থায়ী হয়নি, চাউসেস্কু যেরকম চিরস্থায়ী হয়নি, নরেন্দ্র মোদীও চিরস্থায়ী হবে না। এটা ছিল আমার প্রাথমিক বক্তব্য। আমি ডাক্তার শশী পাজাকে, আমার মাননীয় মন্ত্রী, তাকে অনুরোধ করব আমাদের দলের বক্তব্য রাখার জন্য। আমরা কিন্তু সরাসরি প্রশ্নতেই যেতে পারি, কারণ আপনাদের একটি প্রত্যাশা, কিংবা ভারতীয় জনতা পার্টির বাংলার যারা আছেন নেতৃত্ব, তাদের একটা বোধহয় সিঙ্গুরে আজকে সভা নিয়ে প্রত্যাশা ছিল, হতাশাগ্রস্ত হয়েছেন তারা। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের মধ্যে দিয়ে
হুগলি জেলা এবং এই সিঙ্গুরের প্রতিনিয়ত তাদের সঙ্গে একটি সম্পর্ক শুধু নয়, একটি উন্নয়নের কাজ এবং ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। কিন্তু আজকে সকাল থেকে যেন একটা চিত্রনাট্য তৈরি হচ্ছিল, প্রধানমন্ত্রী এসে যেন সিঙ্গুরকে উদ্ধার করে দেবেন। এখন দেখুন, তিনি তার বক্তব্যটা অস্পষ্ট ছিল না অসম্পূর্ণ ছিল, কিন্তু অন্তত আমরা এটা বলতে পারি তিনি কিন্তু যে প্রত্যাশা বিজেপির নেতৃত্বরা বলছিলেন এখানে, সেরকম কোনো প্রত্যাশা তিনি কিংবা আশার আলো কিছুই দেখাতে পারেননি। কি একটা মোদির গ্যারেন্টি কথা বললেন, আবার বললেন যে কি প্লাস্টিকের কথা কিছু একটা বললেন, আবার হঠাৎ জুটের কথা কিছু বললেন, আবার হঠাৎ চলে গেলেন মৎস্য যারা মৎস্যজীবীরা যারা রয়েছেন তাদেরকে নিয়ে বলতে গেলেন, তারপর হঠাৎ ফুড প্রসেসিং এ একটু ফেরত এলেন, তারপর আবার পুরোপুরি চলে গেলেন অন্য বিষয়, রাজ্যে আইন শৃঙ্খলা ইত্যাদি। আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা সরাসরি এইটুকু বলতে পারি, এরপরে হয়তো সিঙ্গুর থেকেও যুক্ত হবেন আমাদের ওখানে স্থানীয় নেতৃত্ব। একটু বলে নিক না, তারপরে বলে নিক। না, আমরা যে পরিষ্কারভাবে বলতে চাইছি যে রাজ্যে বিনিয়োগ বিভিন্ন ভাবে 2011 থেকে 2026 আমরা কিন্তু পরিষ্কার এই বিনিয়োগের সমস্ত তথ্য সবসময় আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা এটাও বলেছি যে 13.8 লক্ষ কোটি যে নিয়োগ এখানে নিবেশ হয়েছে 2011 থেকে 2025। আপনারা লাস্ট এই কনক্লেভটাও দেখলেন, যেটা নভেম্বর মাসে হয়েছিল, একদিনেরই হয়েছিল কনক্লেভ, কিন্তু বিজনেস কনক্লেভ ছিল। তাতেও আপনারা প্রতিশ্রুতি গুলো দেখেছেন এবং তারপরে কিছু ঘোষণাও আপনারা দেখেছেন। আপনার তার আগে বিজিপিএস যে 2025-এ প্রথম দিকে হয়েছিল, তাতেও যে ঘোষণা, যে প্রজেক্টগুলো হবে, যে প্রজেক্টগুলো ইতিমধ্যে অপারেশনাল হয়েছে, এই সমস্তটা আমরা অনেক ডিটেলে আপনাদেরকে বলতে পারি যদি আপনাদের সেরকম প্রশ্ন থাকে। এই যে বাংলাকে কালিমালিপ্ত করা সিঙ্গুরকে নিয়ে, সেইটা